ফ্যানটা এখন বন্ধ করে দেওয়াটা লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কে জান? আচ্ছা আমি একটু লাইকটা শেয়ার করে দিই। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা ব্যস্ত থাকে, আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে মনের মতো ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প করুন, পারলে আরো দুটো সাহিত্য করে দিন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন গিয়ে একদম স্কিনের সব জায়গায় প্যাক অ্যাপ্লাই করবে, শুধু চোখের নিচে এই জায়গাটা। হ্যালো আপু, শবনম আপু কেমন আছেন? অনি আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আপু ভালো, অবস্থা ভালো। আপনাদের কার কি অবস্থা বলেন? ইদানিং খুব বেশি মেসেজ পাচ্ছি, স্কিনের রগ দেখা যাচ্ছে, স্কিন পাতলা হয়ে গেছে, স্কিনের জন্য কি করবেন, এই টাইপের মেসেজ বেশি দেখতেছি। তো এটার জন্য ম্যাক্সিমাম আপুরে ক্লেম করানো হচ্ছে নাইট ক্রিমে। নাইট ক্রিম ইউজ করে নাকি স্কিন পাতলা হয়ে গেছে। নাইট ক্রিম স্কিন মানে শুধুমাত্র নাইট ক্রিমে যদি স্কিন পাতলা হতো তাহলে তো সবার স্কিনের 12টা বেজে যেত। কারণ এখনকার মানে কেউ বলুক আর না বলুক, বাংলাদেশের পার্সপেক্টিভে 80% মেয়েরা নাইট ক্রিম ইউজ করে, মানে বিভিন্ন ব্র্যান্ডের। সেম একটাই নাইট ক্রিম ইউজ করে এরকম না, বিভিন্ন ব্র্যান্ডের নাইট ক্রিম ইউজ করে। তো নাইট ক্রিম ইউজ করলে স্কিন পাতলা হয় এটা যেমন সত্য, আবার স্কিন নষ্ট হয়ে যায় পাতলা হয়ে, এটা ততটাই ভুল। আপনাকে নাইট ক্রিম ইউজ করে না, যেটাই করে না কেন একটা প্রপার স্কিন কেয়ার ফলো করতে হবে। তো আজকে আমরা মেইনলি যেটা নিয়ে কথা বলবো যে আপনার নাইট ক্রিম ইউজ করেন আর আদার্স যেটা ইউজ করেন না কেন, স্কিনটাকে কিভাবে হেলদি রাখা যায় আর স্কিনটাকে কিভাবে মোটা রাখা যায়। ঠিক আছে, আজকে লাইভ চলাকালীন অর্ডার করলেও, মানে অর্ডার তো নর্মালি আপনারা করেনি, লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন এবং এসে কমেন্টে জানাবেন তারা 300 টাকা লাইভের প্রোডাক্ট। আজকের মেইন হচ্ছে লাইভের প্রোডাক্ট। লাইভে আমি যেটা দেখাবো সেই প্রোডাক্টে অর্ডার করতে হবে, অন্য প্রোডাক্টে অফার পাচ্ছেন না। সো লাইভে যেটা দেখাচ্ছি সেই প্রোডাক্টে যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনি 300 টাকা ক্যাশব্যাক পাবেন। ঠিক আছে, 5 জন পর্যন্ত 300 টাকা ক্যাশব্যাক পাবেন। লাইভের প্রোডাক্ট আমি লাইভে যেটা দেখাবো, সো লাইভটা দেখতে হবে, লাইভ না দেখলে কিন্তু হবে না। আমাকে একটু চা দিও তো। আচ্ছা, আমার হচ্ছে শেয়ার করা মোটামুটি শেষ, আর একটু হচ্ছে আমি একটু চ্যানেল দিয়ে দিই।
আপু আলট্রা বডি ক্রিমটা কি স্যাফরন বডি ক্রিমের মতো কাজ করে আপু? আচ্ছা আপু, আলট্রা বডি ক্রিমের ব্যাপারে একটু বলি আপু। আলট্রা বডি ক্রিমটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট মানে বডি স্কিন হোয়াইটেনিং এর জন্য ভালো, এবং লং টার্ম ইউজিং এ তোমার হচ্ছে বডি স্কিনটা ব্রাইট হবে। কিন্তু স্যাফরনটা হচ্ছে তোমার একটু স্লোলি কাজ করবে, বাট স্কিন ব্রাইট করবে, ইনস্ট্যান্ট এটা কোনো কাজ করবে না। আর আলট্রা বডিটা তুমি যে কোনো টাইমে ইউজ করতে পারবা, দিনে রাতে যে কোনো টাইমে ইউজ করতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। স্যাফরন আর আলট্রা বডি ক্রিম এক না, যদি একই হতো তাহলে আমরা দুই রকম সেল করতাম না। আমরা প্রত্যেকটা প্রোডাক্টই মানে যেটাই সেল করি না কেন দেখবা যে একটা থেকে আরেকটা ডিফারেন্ট, আরেকটা থেকে আরেকটা ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই, কোনোটার সাথে কোনোটার মিল নেই। মানে প্রত্যেকটারই স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে ওটা কি কাজ করবে তোমার স্কিনে বা বডিতে। আচ্ছা, তো আজকে মেইন টপিক হচ্ছে তোমার স্কিন, পাতলা স্কিন কিভাবে মোটা করবা। পাতলা স্কিন মোটা করাটা তোমার 1-2 দিনের বিষয় না যে তুমি চাইলে আর মোটা করে ফেললা। স্কিনটা পাতলা হয় বিভিন্ন কারণে হতে পারে, সান ড্যামেজ তো আছেই, সানলাইটের কারণে হয়, বিভিন্ন রকমের কেমিক্যাল টাইপ প্রোডাক্ট ইউজ করলে স্কিন তোমার হচ্ছে পাতলা হয়। এরপর হচ্ছে তোমার স্কিন অতিরিক্ত স্ক্রাবিং করলে, অতিরিক্ত ফেসিয়াল করলে স্কিন পাতলা হয়। পাতলা হওয়ার অসংখ্য রিজন আছে, বাট স্কিন মোটা করার কিন্তু অনেক ওয়ে আছে আমাদের কাছে। এখন ম্যাক্সিমাম আপুদের স্কিনটা ড্যামেজ হয় তখনই যখন স্কিন পাতলা হওয়া শুরু করে, সে বুঝতে পারে না, দেন আস্তে আস্তে স্কিনটা ড্যামেজ হওয়া শুরু করে। সো স্কিন যখনই মনে করো পাতলা হচ্ছে, পাতলা কখন বুঝবা? স্কিনটা জ্বলবে, স্কিন তোমার লাল হয়ে যাবে। হ্যাঁ, পাতলা স্কিন মোটা করার উপায় সেটাই আমি বলছি আপু। তো পাতলা স্কিনের জন্য তোমার মেইনলি ইউজ করতে হবে সুদিং জেল মাস্ট। তোমাকে একটা ভালো সুদিং জেল তোমার স্কিন টাইপস অনুযায়ী ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের মিল্ক সুদিং জেলটা তো অল টাইম স্কিনের জন্য বেস্ট আমি বলবো, কারণ হচ্ছে এটা সব স্কিনে মানায় যায়। মানে এটা কোনো স্পেসিফিক স্কিন নাই যে এই স্কিনে ভালো ওই স্কিনে ভালো হবে না, এরকম না। আচ্ছা, তো মিল্ক সুদি আমাদের হচ্ছে তোমার মোরিঙ্গা সুদিং জেলটাও আছে আমাদের কাছে, তোমার ডাবর হোয়াইটেনিং সুদিং জেলটা আছে। তো মেইনলি আমি এটা নিয়ে কেন কথা বলতেছি, স্কিন অনেক পাতলা, আমি শুধু ময়শ্চারাইজার দিই আপু। শুধু ময়শ্চারাইজার তো স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, এটা মোটা করবে না স্কিনকে কখনোই। মানে ময়শ্চারাইজার স্কিন মোটা করে এইটা কখনোই চিন্তা করবে না আপু। হ্যাঁ, এটা একদমই ভুল ধারণা। ময়শ্চারাইজার হচ্ছে তোমার স্কিনটাকে মানে তোমার স্কিনের অয়েল সিবাম প্রোডাকশনটাকে একটু মেনটেন করে। তোমার স্কিনটা রুড মানে দেখতে ড্রাইয়া লাগে না, রাফ লাগে না, স্কিন দেখতে হচ্ছে মরা মরা লাগে না, মানে স্কিনের প্রাণটাকে ধরে রাখে ময়শ্চারাইজার। কিন্তু সুদিং জেলটা কি করে, তোমার স্কিনটাকে ভারী করতে সাহায্য করে, স্কিনটাকে হেলদি করতে সাহায্য করে। স্কিন আমরা দীর্ঘদিন বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করতে করতে স্কিন লেয়ারটা একেবারে হচ্ছে তোমার থিন হয়ে যায়। মানে এটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে, প্রথমে বলেছি তুমি ধরো ফেস প্যাক ইউজ করো, যে কোনো একটা ফেস প্যাক, ধরো তুমি ডালবাটাই ইউজ করতেছো। ডালবাটা তুমি যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করতে থাকো, তখন স্কিন মানে ধরো একটা প্রোডাক্টের ভার নিতে পারে না, ওই ইউজ করতে করতে স্কিনের আমাদের যে উপরে লেয়ারটা আছে ওটা একদম পাতলা হয়ে যায়। তারপরে দেখা যায় যদি প্রপার স্কিন কেয়ার না হয় পাতলা মানে হওয়ার পরে, তখন তোমার স্কিনে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। মেইনলি শুরু হয় হচ্ছে স্কিন ইরিটেশন, দ্বিতীয়ত স্কিন লাল হয়ে যায়, তৃতীয়ত স্কিনে ব্রন শুরু হয়, র্যাশ শুরু হয়। এগুলো কিন্তু তোমার স্কিন পাতলা থেকে। আপু আমার স্কিন অনেক পাতলা না, শুধু ময়শ্চারাইজার দিলে কখনোই হবে না আপু। তোমাকে ময়শ্চারাইজারের পাশাপাশি ভালো একটা সিরাম ইউজ করতে হবে, ময়শ্চারাইজারের পাশাপাশি তোমাকে ভালো সুদিং জেল ইউজ করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি পারো, যদি স্কিন বেশি প্রবলেম হয়, বেশি পাতলা হয়ে যায়, তাহলে তোমাকে অবশ্যই সাপ্লিমেন্টে কনভার্ট করতে হবে, মানে সাপ্লিমেন্ট খেতে হবে। তো আমাদের স্যাফরন সুদিং জেলটার কথা কি বলবো, এই সুদিং জেলটা দেখবা অনেক পেজে এই টাইপের সুদিং জেল মেখে স্কিনটাকে চকচক বানায় বসে থাকে এবং বলে যে এটাই হচ্ছে রিয়েল স্কিন। আমাকে একটা টিস্যু দিও। সো এরকম করে স্কিনে দেখবা মেখে বসে থাকে এবং বলবে যে এটাই হচ্ছে গ্লোয়িং স্কিন, এটাই হচ্ছে স্কিনটাকে মানে এটাই রিয়েল স্কিন। এই সুদিং জেলগুলোই কিন্তু ফেসে ইউজ করা থাকে ম্যাক্সিমাম লাইভে। অনেকেই দেখবা যে এটা সিক্রেট, এটা কেউ বলবে না তোমাদেরকে। তো স্কিন আসলে অত বেশি গ্লাসি হয় না। গ্লাসি করার জন্য তোমাকে স্কিনে কিছু না কিছু ইউজ করতে হয়, কিছু না কিছু অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে স্কিনটা গ্লাসি দেখাচ্ছে, ভিজিবলি গ্লাসি দেখাচ্ছে। কিন্তু একেবারে কিছু তুমি ফেসে অ্যাপ্লাই করো নাই,
কিছু অ্যাপ্লাই না করার আগ পর্যন্ত স্কিন ভিজিবলি গ্লাসি লাগে না। স্কিনে কিছু একটা অ্যাপ্লাই করতে হয়, আদারওয়াইজ স্কিনে মানে ওই যে গ্লাসি লোকটা তোমরা লাইভে দেখো ওটা কখনোই লাগবে না। হয় তোমাকে একটা সোলিং জেল দিতে হবে, হয় তোমাকে একটা এসেন্স দিতে হবে, হয় তোমাকে একটা সিরাম দিতে হবে, না হয় তোমাকে ফেসে বিবি ক্রিম, সিসি ক্রিম, কিছু একটা গ্লোয়িং কিছু একটা দিতে হবে। আদারওয়াইজ ভিজিবলি কখনো স্কিনটাকে তোমার গ্লাসে লাগবে না। সুদিং জেল কোনটা বেশি ভালো হবে আপু? আপু আমাদের মিল্ক স্যাফরন সুদিং জেলটা হচ্ছে সব স্কিন টাইপের জন্য। আর তোমার যদি সেন্সিটিভ স্কিন হয়, দেখো ইদানিং আমার হাত দুটো দেখো কি পরিমাণ ফেয়ার হয়েছে। হাত কিন্তু নর্মালি হচ্ছে, এই দেখো আমার এই যে এই স্পটটা দেখো, তাহলে বুঝতে পারবা এটা কিন্তু মানে পুরে পোড়া দাগ। যেমন এখানে রান্না করতে গেলে তো এটা হবেই। তো এইগুলা মানে এমন না যে এটাকেও ফর্সা লাগছে, বিষয়টা কিন্তু তা না। বাট হাত দেখো, হাতের এই ফেয়ার মানে এত বেশি ফেয়ার হয়েছে কি বলবো। কে বিউটি স্ক্রাবারটা মানে আমাকে একেবারে আমার মনে হয় যে এখন আমি এটা সবসময় আমি এটাই ইউজ করবো। হ্যাঁ, সবসময় এটাই ইউজ করবো। কে বিউটি স্ক্রাবারটা খুব বেশি ভালো। ওয়ালাইকুম সালাম পারভিন আপু, কেমন আছেন? স্কিনে বাম্পস, অনেক স্যাফরন জেল ইউজ করা যাবে না। অতিরিক্ত বাম্পস থাকলে আগে বাম্পসের ট্রিটমেন্ট, তারপর সুদিং জেল ইউজ করতে হবে। অতিরিক্ত বাম্পস থাকলে সুদিং জেল ইউজ করা যাবে না। সুদিং জেল ইউজ করতে সেই ক্ষেত্রে আপু মোরিঙ্গাটা নিতে পারো। মোরিঙ্গাটা তোমার স্কিনে বেশি সময় থাকে না, এটা স্কিন অ্যাবজর্ব করে নেয়, সেজন্য তোমার মানে এক্সট্রা হচ্ছে ইয়ে হবে না, ব্রেকআউট হবে না, এক্সট্রা ব্রেকআউট হওয়ার চান্স থাকে না। মোরিঙ্গাটা হচ্ছে তোমার বাম্পস। তারপরে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো তোমার হচ্ছে কি বলে ওটাকে, বাম্পসের জন্য বা র্যাশের সমস্যা বা স্কিন লাল হয়ে যায়, এই জন্য তোমাকে মোরিঙ্গা সুদিং জেলটা একেবারে বেস্ট সলিউশন দিবে এবং এটা খুবই ভালো। সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো একটা সুদিং জেল। বাট যদি বলো স্কিন মোটা, স্কিনটাকে একটু হিল করতে চাও, স্কিনটাকে ঠান্ডা রাখতে চাও, তাহলে আমাদের মিল্ক স্যাফরন এইটা বেস্ট। এটা অনেক ভালো, অনেক ভালো মানে অনেক ভালো। এবং সাইজটা দেখছো পুরো জাম্বো। এটা নামই আমি দিয়েছিলাম জাম্বো সুদিং জেল, কারণ এত বড় সাইজের আর কি। সেন্সিটিভ স্কিনে কোন জেলটা ভালো হবে? সেন্সিটিভ স্কিন হলে আপু মোরিঙ্গাটা ভালো হবে। মোরিঙ্গাটা এই মুহূর্তে আমার হাতে নাই, ওটা আমাকে মানে আমার মানে এই মুহূর্তে আমার কাছে নেই আর কি। সুদিং জেল ইউজ করলে বাম্পস কমবে না? না, মোরিঙ্গা সুদিং জেল ইউজ করলে যেটা হবে তোমার স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, স্কিনের সেন্সিটিভিটি কমবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বাম্পসটা কিছুটা কম লাগে দেখতে। পাশাপাশি তোমাকে স্কিন কেয়ার মানে হচ্ছে বাম্পসের জন্য আলাদা কেয়ার করতে হবে। কিন্তু মোরিঙ্গা সুদিং জেলে বাম্পস অনেক কমে, আমি অনেক রিভিউ পেয়েছি, বেশ ভালো কমে। যদি তোমার বাম্পসটা অনেক সময় দেখা যায় অ্যালার্জিটিক কারণে হয়ে, অ্যালার্জির প্রবলেমের কারণে হয়ে থাকে, অথবা তোমার বাম্পস যদি ধরো বাম্পস না ধরো রেডিশ হয়ে গেছে স্কিনটা, ধরো তুমি রান্না টান্না করতেছো হঠাৎ করে, বা তোমার মানে হঠাৎ করেই ট্যান পড়ে গেল স্কিনে সানলাইটের কারণে। তো সানলাইটে সানবার্নের কারণে যখন হঠাৎ যেগুলো হয়, লাক্সারি স্যাফরন ক্রিমটা কি অ্যাভেলেবল না আপু? লাক্সারি সিরিজের কোনোটাই এখন নাই, সব ঈদের পরে আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মোরিঙ্গাটা খুব ভালো কাজ করে। এবং মোরিঙ্গাটা তোমার যদি স্কিনের র্যাশের সমস্যা থাকে, যেমন লাল লাল র্যাশ হয়ে থাকে, যে ওই র্যাশের প্রবলেম থাকলে মোরিঙ্গাটা খুব ভালো কাজ করে। স্যাফরন সুদিং স্যাফরন জেলটা খুব ভালো। থ্যাংক ইউ রাইস আপু। স্যাফরনের পুরো সিরিজটাই ভালো। স্যাফরনের বডি ক্রিম ভালো, স্যাফরনের নাইট ক্রিম ভালো, লাক্সারি স্যাফরন ভালো, সবই ভালো। না আপু, আমার কানের এটা গোল্ডেন না, এটা এমনি, এটা হচ্ছে ওই যে গোল্ড প্লেটের। আমার এটা কিনছিলাম আমি একটা শাড়ির সাথে পরার জন্য, বাট আমার কাছে মনে হলো ড্রেসটার সাথে ভালো যাবে, এই কারণে। আমি নর্মালি গোল্ড ছাড়া পরি না, ইদানিং একটু মন চাইতেছে। অফার দিব? হ্যাঁ আপু, অফার তো যাচ্ছে মনে হয়, কিছু কিছু প্রোডাক্টে তো অফার যাচ্ছে। অফার তোমার হচ্ছে 2টা নাইট ক্রিম কিনলে একটা 10% ডিসকাউন্টের অফার আছে।
তারপরে হচ্ছে এই যেমন লাইভে অর্ডার করলে তুমি 300 টাকা একটা ক্যাশব্যাক পাচ্ছ, 5000 টাকার উপরে অর্ডার করলে তুমি শাড়ি গিফট পাচ্ছ। আমাদের অনেক অফার যাচ্ছে। তো এরপর তোমার হচ্ছে কয়েকটি স্পেসিফিক প্রোডাক্টে 50% ডিসকাউন্ট যাচ্ছে, যেমন বায়োটিন সাপ্লিমেন্টে যাচ্ছে, তোমার ওসুফি সিরামে যাচ্ছে। ওসুফি সিরামটা বডি হোয়াইটেনিং এর জন্য বেশ ভালো কাজ করে, ওটা কিন্তু নিয়ে নিতে পারো এই এই ইসের জন্য ঈদের আগে, কারণ ঈদের সময় তোমার বডি মানে যেহেতু আমাদের অনেক কাজ করতে হয় কোরবানি ঈদে, সো বডি কিন্তু মানে আমরা ওই সময় দেখা যায় কি নিজের প্রতি যত্নটা খুব একটা করা হয় না এবং বডি অনেক বেশি ডিহাইড্রেটেড থাকে, পানি খাওয়া হয় না। সো তুমি ওসুবি সিরামটা নিয়ে নাও বডি হোয়াইটেনিং এর জন্য এবং বডি ময়শ্চারাইজারের জন্য খুব ভালো কাজ করবে। স্কিনে যদি অনেক ব্রণ থাকে তাহলে কি মোরিঙ্গা সুদিং জেল দিতে পারবো আমার স্কিনে? হ্যাঁ দিতে পারবা। সেন্সিটিভ যে কোনো স্কিনে মোরিঙ্গা সুদিং জেল দেওয়া যাবে, বাট তুমি মনে করবা না কখনোই যে মোরিঙ্গা সুদিং জেল দিয়েই তোমার ব্রণ ভালো হয়ে যাবে। মোরিঙ্গা সুদিং জেল দিলে কিন্তু ব্রণ ভালো হবে না, বাট তোমার যে ব্রণ হওয়ার যে ইয়েটা মানে ব্রণ আর কি দ্রুত বেড়ে যাওয়া বা আরো ব্রণ হচ্ছে স্প্রেড করা, মানে একটা থেকে আরেকটা হওয়া, আরেকটা থেকে আরেকটা হওয়া, ওই জিনিসটা কমাই দিবে, ওই ব্রণ হওয়ার প্রবণতাটাকে কমাই দিবে এবং সাথে সাথে তোমার মানে পাশাপাশি তোমার ব্রণের জন্য আলাদা ট্রিটমেন্ট নিতে হবে। কারণ হচ্ছে তোমার শুধু জেল কিন্তু কখনোই তোমার পুরো পিম্পলের সমাধান দিবে না, ঠিক আছে? তোমাকে আলাদা প্রোডাক্ট ইউজ করতে হবে। কে বিউটির এটা আছে তো আপু, এটা আমার এখন একটা মানে আমার জন্য একটা এসেনশিয়াল প্রোডাক্ট হয়ে গেছে, কারণ আমি বডি ক্রিম প্রতিদিন ইউজ করতে পারি না, আমার সময় স্বল্পতা সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বডি ক্রিম আমার ইউজ করার টাইম পাই না। বাট স্ক্রাবারটা সপ্তাহে 2 দিন যদি দাও, এই দেখো আমার জাস্ট মানে বডি স্কিন দেখলেই তোমরা বুঝতে পারবা। পিসিওএস প্রবলেম থাকলে সাপ্লিমেন্ট খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে আপু। আমাদের এমনও হয়েছে সাপ্লিমেন্ট খেয়ে পিসিওএস এর প্রবলেম কন্ট্রোল হয়েছে। পিসিওএস কখনোই ভালো হয় না, যেমন ডায়াবেটিক্স একবার হলে ওটা কিন্তু কখনোই ভালো হয় না, পিসিওএস একবার হলে কখনোই ভালো হয় না, কিন্তু কন্ট্রোল হয়। ধরো তোমার যেমন ধরো থাইরয়েড হচ্ছে কারো মানে শুরুই হয় হচ্ছে ধরো 2 পয়েন্ট থেকে আর কি থাইরয়েডটাকে বলা হয় যে থাইরয়েড হয়েছে। তো 2 থেকে শুরু হয়ে অনেকের হচ্ছে তোমার 3, 4 ওটাকেও থাইরয়েড বলে, আবার অনেকের হচ্ছে 13, 14। আমার নিজের মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, ওর হচ্ছে 13.4, অনেক বেশি থাইরয়েড ওর। তো ওর যেটা প্রবলেম হবে সেটা তো আমার হবে না। আমার নিজের থাইরয়েড ইস্যু আছে, আমার যেমন হচ্ছে আমি লাস্ট মান্থে দেখলাম থাইরয়েড হচ্ছে আমার 3.5, মানে আমারটা অনেক কম। মানে ধরো 13-এর কাছে তো আমি অনেক কম, বাট আমার কাছে ওই 3.5 এর জন্য আমার মাথা ঘুরায়, আমি মানে ঘুম হয় না ঠিক মতো, আবার অনেক রকমের প্রবলেম হয়। আমি জাফরান বডি লোশনটা দিয়েছি, ভালো কাজ করছে, কিন্তু ছেড়ে দেওয়াতে আবার নষ্ট। আপু এইটা হবে আপু মানে ধরো এখনকার ম্যাক্সিমাম হচ্ছে মার্কেটিং পলিসি হচ্ছে এরকম, মানে স্কিন কেয়ারে যে এটা নেন, এটা ইউজ করলে আপনার হচ্ছে 2-3 বছর আপনারা চিন্তা করতে পারেন না। বাট আপু এটা ভুল একটা কথা। তুমি একটা প্রোডাক্ট ইউজ করবা যেটা তোমার বডি স্কিনকে, ধরো আমার স্কিনটা ট্যান করে গেছে, একেবারে কালো হয়ে গেছে, এখন এটাকে ঠিক করতে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, তো ওইটা ইউজ করার পরে ওই জিনিসটা তো থাকবে 2-3 মাস, এমন তো না যেটা আজীবন থাকবে। আর পার্মানেন্ট কোনো সলিউশন আমরা দেই না, পার্মানেন্ট কোনো কিছু আমাদের কাছে নাই। হ্যাঁ, যেখানে লেজার ট্রিটমেন্ট পর্যন্ত পার্মানেন্ট সলিউশন দেয় না, সেখানে একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে পার্মানেন্ট সলিউশন দিবে? তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তুমি একটা বডি ক্রিম ইউজ করে ছেড়ে দিতে পারবা না। ধরো তুমি ওইটা মানে যেটা ইউজ করছো ওটা ছেড়ে দাও, কিন্তু অন্য একটা তোমাকে ইউজ করতে হবে, কোনো না কোনো কেয়ার তোমাকে করতেই হবে। একেবারে সব যদি ছেড়ে দাও, বডি মানে স্কিন কেয়ারটা কিরকম জানো? আমি যদি এখন বলি খারাপ শোনালেও স্কিন কেয়ারটা অনেকটা ওই থাইরয়েড আর ডায়াবেটিক্স এর মতনই। ধরো একবার ডায়াবেটিক্স হয়ে গেলে তোমার মেডিসিন হোক, যে কোনোভাবে হাঁটো বা যেভাবে হোক, কন্ট্রোল তোমাকে করতেই হবে। থাইরয়েড হলে তোমাকে মেডিসিন খেতেই হবে, তোমাকে খাবার মানে ফুড হ্যাবিট কন্ট্রোল করতে হবে। এটার বিকল্প কিচ্ছু নেই। তুমি এমন না যে 3 দিন খেলা না তোমার থাইরয়েড ভালো হয়ে গেলো, এমন কিন্তু না, তোমাকে কন্টিনিউ এটা করতেই হবে। সেম স্কিন কেয়ারটাও সেম। স্কিনে যদি একবার একটা ব্যাধি হয়, মানে স্কিনে যদি একবার একটা অসুখ হয়, তুমি ধরো ট্যান করে গেছো, ওইটাও স্কিনের অসুখ, স্কিনের ব্রণ হোক সেটাও স্কিনের অসুখ, ওইটাকে তোমার ওই থাইরয়েডের মতনই একটা ধরতে হবে, যে তোমার হরমোনাল মানে একটা ইমব্যালেন্স ধরতে হবে বডির, এবং তোমাকে যেটা করতে হবে কন্টিনিউয়াসলি স্কিন কেয়ার করতে হবে, এটার বিকল্প কিছু নেই। কিন্তু সেম প্রোডাক্টে যে তুমি সারা জীবন ইউজ করবা এমন না, তুমি চেঞ্জ করে করে ইউজ করবা, কখনো বডি ক্রিম ইউজ করবা, কখনো বডি স্ক্রাবার ইউজ করবা, কখনো সাপ্লিমেন্ট খাবা, কখনো জুস খাবা,
বা কখনো 2 মাস গ্যাপ দিবা এভাবে করে, বাট একেবারে ছেড়ে দিলে কিন্তু সেই আগের স্কিনই তুমি পাবা। আপু পাতলা স্কিনের সিরাম কোনটা ভালো হবে, একটা কম্বো করে দিন। আপু যদি পাতলা স্কিনের জন্য আমি এই মুহূর্তে সিরামের কথা বলি, তাহলে আমি বলবো দাঁড়াও, যদি তোমার বাজেট ইস্যু না থাকে আমি 2 রকমের সিরামের নাম বলে দিব। যদি তোমার বাজেট ইস্যু না থাকে তাহলে পাতলা স্কিন মোটা করার জন্য খুবই দ্রুত কাজ করবে হচ্ছে আমাদের ব্যারিয়ার সাপোর্ট সিরাম। এটা স্মল সাইজটা, যেটা হচ্ছে তোমার ট্রাভেল সাইজ, এটা আমি ব্যাগেই রাখি। কারণ দেখা যায় অনেক সময় হঠাৎ করে স্কিনটা না একটু জ্বালা পোড়া করে, হঠাৎ করে, এটা মাঝে মাঝে অনেকেরই হয়, আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে। সো এইটা দিলে উইদিন 2 আওয়ার্সের মধ্যে স্কিনটা হিল হয়ে স্কিনটাকে মনে হয় কি যে এক্সট্রা একটা লেয়ার পড়েছে স্কিনের উপরে, মানে এত দ্রুত এটা কাজ করে। এটা হচ্ছে ব্যারিয়ার সাপোর্ট। তো স্কিন যদি তুমি হচ্ছে খুব দ্রুত স্কিনটাকে হেলদি বা হচ্ছে একটু হিল করতে চাও, যে না আমার স্কিন অনেক প্রবলেম হচ্ছে, আমি খুব দ্রুত যাচ্ছি, সেই ক্ষেত্রে ব্যারিয়ার সাপোর্টটা নিবা। এটার ট্রাভেল সাইজটা শেষ, এটার বিগ সাইজটা আছে এবং ওটার প্রাইসটাও বেশি, ওটা অলমোস্ট 4000 টাকার মতো প্রাইস, ক্যানাডা ভার্সনটা। আর এটার আপু ফেকের অভাব নেই, আমরা নিজেরাও ফেক নিয়ে আসছিলাম, আমি সব ফেরত দিয়ে দিচ্ছি। মানে আমি জানতাম না যে ওটা ফেক, ইউকে বলে সেল করে, বাট ওটার পুরো লটটাই হচ্ছে ফেক ছিল। তো ফেক দেখে আমি আর ওটা সেল করি নাই, ওটা আমি পুরোটাই আমি ফেরত দিয়ে দিচ্ছি। বাট ক্যানাডার যেটা, ক্যানাডার 60 ml মানে বড় সাইজ যেটা, ওটার প্রাইস অলমোস্ট 4000 টাকা পড়ে যায়, 3950 টাকা মেবি। বাট এটা তুমি তোমার লাইফের একটা বেস্ট সিরাম মানে মনে করবা, যে এটা ইউজ করার পর তোমার কাছে মনে হবে যে একটা লাইফে বেস্ট কিছু একটা পাইছে। আর যদি প্রাইস ইস্যু হয় তাহলে এপিএলবি নায়াসিনামাইড ইউজ করবা। কেন? নায়াসিনামাইড কিন্তু তোমার স্কিন হেলদি মানে মোটা করতে সাহায্য করে না, নায়াসিনামাইড স্কিন রিপেয়ার করে, কিন্তু এপিএলবির মধ্যে তোমার গ্লুটাথায়ন আছে, এপিএলবির মধ্যে তোমার নায়াসিনামাইড আছে এবং আরো কয়েকটা ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো কিনা তোমার স্কিনটাকে ড্যামেজ মানে স্কিনটাকে রিপেয়ার করার পাশাপাশি স্কিন হেলদি করতে সাহায্য করে। সো তোমার ওটার প্রাইস বেশি না, 1250 টাকা। তো তোমার এপিএলবিতে যাবা অথবা তুমি হচ্ছে অর্ডিনারি ইয়েতে যাবা, ব্যারিয়ার সাপোর্টে যাবা। ব্যারিয়ার সাপোর্টের কিন্তু আপু আমি আবারও বলছি, এটার ফেক আছে যেটা কম প্রাইসে পাবা, ওটা 100% ফেক, ওটা নিও না। আমরা নিজেরও একবার এনে ওটা পোস্টও করেছিলাম, তারপর আমি ওটা সেল বাদ দিয়ে দিছি। ভাই এই চাইনিজ জিনিস সেল করে দেখা যাবে স্কিনের 12টা বাজবে। আমি চাই না আমাদের মানে একটা মিনিমাম প্রফিটের জন্য আমার কাস্টমার আমার আপুদের স্কিন নষ্ট হোক। হ্যাঁ, আমি দিনে দরকার হয় 10টা সেল করবো, বাট 10টা কাস্টমারের রিভিউ আমি চাই, আমার 100 সেল করার দরকার নেই। আমি ওই চাটুকারিতা, ওই বুকিবাজি এলোমেলো কথা বলে রিভিউ বানায়, তারপরে হচ্ছে তোমার যার স্কিনে যেটা স্যুট করবে না সেটা তাকে গছায় দিয়ে ওই বিজনেস আমি করতে রাজি না। আমি যাই হোক, অর্ডিনারি সিরামের প্রাইস বেশি কমার মধ্যে কিছু নেই। অর্ডিনারিটা আমি বললাম আপু, অর্ডিনারির যেটা হচ্ছে ব্যারিয়ার সাপোর্ট, ওইটা শুধুমাত্র প্রাইস বেশি, অর্ডিনারি সবগুলোর প্রাইস বেশি না, বাট ব্যারিয়ার সাপোর্টটাই হচ্ছে তোমার স্কিন ব্যারিয়ার প্রোটেকশনের জন্য সবচেয়ে ভালো। আর যদি তোমার মনে হয় যে না অত প্রাইসে নিব না, তাহলে এপিএলবিটা নিয়ে নিবে, এপিএলবিটা 1250 টাকা অনলি। আচ্ছা, আমি একটু সারা আপুর কমেন্টটা নেই। আপু আমি হাত পা কালো হয়ে গেছে সূর্যের আলোতে, আর পা কালো হয়েছে, এখন অন্য বডি লোশন দেই তেমন কোনো কাজে। আপু তাহলে কে বিউটি, তুমি জাস্ট কে বিউটি একটা নাও, এটা তুমি 3 মাস ইউজ করতে পারবা, সপ্তাহে 2 দিন করে করবা, বেশি ইউজ করার দরকার নেই। এটা তুমি এটার জাস্ট প্রেমে পড়ে যাবা। আর এটা খুব দ্রুত মনে হয় স্টক আউট হয়ে যাবে, এটা যেহেতু তোমার ফিলিপাইনের প্রোডাক্ট। আমি নেক্সট লট কবে হাতে পাবো আমি জানি না, সো কারণ নিতে হইলে এটা নিয়ে নিবা। কে বিউটির এটা বেস্ট আমি বলবো, ট্যান বডির যে কোনো স্পট রিমুভের জন্য, বডি হোয়াইটেনিং এর জন্য। এইটা যদি তুমি বডি ক্রিমের পাশাপাশি ইউজ করো, তুমি যে কি রেজাল্ট পাবা তোমার মাথা নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিডের প্রাইস হচ্ছে আপু 2650 টাকা। ওইটারও কিন্তু আপু ফেক আছে, গ্লাইকোলিক অ্যাসিডের ফেক আছে। ওই দিন আমাদের একটা কাস্টমার কিছু দেখবা পেজে, ধরো আমার পেজে আর এক পেজের বদনাম করছে, ধুপ করে সেই স্ক্রিনশট নিয়ে হচ্ছে মানে খুশিতে বাঁচে না। বাট আমার কাছে কেউ কারণ আমি খারাপ বললে আমার কাছে আরো খারাপ লাগে যে আচ্ছা ওর নামে খারাপ বলছে, এটা আমার দরকার নেই, যেহেতু আমাকে ইনবক্সে বলছে, তো এটা আমার পাবলিকলি আনার দরকার নেই। তো এরকম আর কি গ্লাইকোলিক টোনার নিয়ে একটা কাস্টমার লিখছিল আমাদের, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে।
ওরা ভালো আছে আপু, দোয়া করো ওদের জন্য। আচ্ছা, তো গ্লাইকোলিক টোনার ফেক পাইছিল এবং যেই পেজ থেকে পাইছে তারা নাকি বলছে যে আমাদেরটা ফেক। তো ওই কারণে কাস্টমার আমাদেরকে ইনবক্স করে যা তা গালিগালাজ ওই পেজ নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তারা আমাদেরকে ফেক বলছে এবং সেটা কাস্টমার নিজেই বুঝতে পারছে এবং নিজেই সে মানে তার গিলটি ফিল থেকে সে নিজে এসে আমাদেরকে সরি বলে আবার তাদেরকে গালিগালাজ করছে। তো আমার মনে হয়েছে এটাই এনাফ তাদের মানে মানে তাদের কি বলে ওটাকে, যে থাকে না আল্লাহর তরফ থেকে একটা বিচার হওয়া, ওইটাই এনাফ। আমার আর ওটারে পোস্ট করার প্রয়োজন নাই। তো তারা হচ্ছে বডি লোশনটা, আপু বডি লোশন আমি আজকে দেখাই নাই, তো কেমন হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো আছে। আপু অর্ডিনারি সিরামের প্রাইস বেশি, কমের মধ্যে কিছু নেই। আপু অর্ডিনারি সিরামের প্রাইস বেশি শুধু এবং শুধুমাত্র ব্যারিয়ার সাপোর্টে, অন্যগুলোর প্রাইস বেশি না। 1500-1700-র মধ্যেই ম্যাক্সিমাম সিরাম অর্ডিনারির। আর তোমার কমের মধ্যে চাইলে এপিএল বেটে নিবা। এই টোনারটার ইউজিং প্রসেসটা বলে দাও আপু। গ্লাইকোলিক টোনারের, আচ্ছা আপু গ্লাইকোলিক টোনারটা হচ্ছে মাল্টিপারপাসে ইউজ করা যায়। মাল্টিপারপাস মিনস তুমি একদম পায়ের নখ থেকে শুরু করে মাথার স্ক্যাল্প পর্যন্ত ইউজ করতে পারবা। সো এটা অনেক ভালো একটা হচ্ছে টোনার, এটার অনেক ইউজিং আছে, তোমরা জাস্ট ইউটিউবে একটু সার্চ করবা। পাশাপাশি আমি একটু বলে দিচ্ছি, গ্লাইকোলিক টোনারটা মেইনলি ফেসে যখন দিবা এটা ফেসটাকে খুব দ্রুত রিপেয়ার করতে হেল্প করে। যাদের অনেক বেশি হচ্ছে স্কিন ড্যামেজ, স্কিনে পিম্পল আছে, র্যাশের সমস্যা আছে, গ্লাইকোলিকটা তাদের জন্য বেস্ট কাজ করে। তো গ্লাইকোলিক টোনারটা এতটাই বেশি পাওয়ারফুল এবং একটা হচ্ছে কি বলবো যে গ্লাইকোলিক টোনারটা, গ্লাইকোলিক তোমার ইনগ্রিডিয়েন্টটা এত বেশি পাওয়ারফুল যেটা ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করা যায় না। দ্যাটস ওয়াই কি করতে হয়, যখন তুমি অ্যাপ্লাই করবা 2 ফোঁটা টোনার নিলে 2 ফোঁটা পানি নিয়ে জাস্ট হচ্ছে ওটাকে মানে পানির সাথে ওটাকে মিক্স করে দেন তুমি ফেসে অ্যাপ্লাই করবে। এবং ওটা ফেসে নর্মালি টোনার যেমন সারাদিন দিয়ে রাখা যায়, গ্লাইকোলিকটা সারাদিন দিয়ে রাখা যায় না। সারাদিন দিয়ে রাখা যায় না, ওই যে বললাম অতিরিক্ত পাওয়ারফুল, এই জন্য সারাদিন তুমি ফেসে দিয়ে রাখতে পারবা না। কি করবা, ওটা দেওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ওটাকে ধুয়ে ফেলতে হবে। এবং গ্লাইকোলিক টোনার দিয়ে তুমি চুলার কাছে যেতে পারবা না। যেমন নাইট ক্রিম দিয়ে কিছু সাবধানতা করতে হয় না, মানে মেনটেন করতে হয়, সেম তুমি হচ্ছে গ্লাইকোলিক দিয়ে চুলার কাছে যাইতে পারবা না, রোদে যাইতে পারবা না। গ্লাইকোলিকটা অনেক পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট, বাট খুব ভালো স্কিন রিপেয়ারিং এর জন্য। স্কিনটাকে একেবারে স্কিনের মানে আপার লেয়ার যেটা ওইটাকে তোমার প্রোটেক্ট করার জন্য খুবই ভালো কাজ করে। অর্ডিনারি সিরামের প্রাইস বেশি না, আমরা এখন অন্যদের থেকে অনেক কমে রাখছি আপু। অরিজিনালটা অন্যদের থেকে কমে রাখছি, আমাদের প্রাইসের থেকে ফেকটা আরো বেশি প্রাইসে সেল হয় আপু, বিশ্বাস করবো না। হ্যাঁ, তো আমি ওরকম ওই ধরে ধরে তো আসলে ফেক আর হচ্ছে রিয়েল কারা সেল করে ওটা বলা সম্ভব না। তো তোমাদের যেখানে বিশ্বাস হয় সেখান থেকে কিনবা। বাট আমি এতটুকু বলতে পারি, আমাকে বিশ্বাস করলে আমি এতটুকু বলতে পারি, আমরা কখনোই ফেক দিব না। যদি তোমার কাছে কখনো মনে হয় যেটা ফেক, ধরো কিছু প্রোডাক্ট তো আমরা ইম্পোর্ট করি, কিছু প্রোডাক্ট ইম্পোর্টারের কাছ থেকে নেই। এখন যেটা আমরা ডিরেক্ট আনতেছি সেটার ব্যাপারে আমি 100% আমি জানি যে না, এটার কোনো ফেক হওয়ার চান্স নেই। বা যেটা ইম্পোর্টার দিচ্ছে সে ওখান থেকে কিছু মিক্স করে দিচ্ছে কিনা, বা তার এমপ্লয়ির আবার সেখানে কিছু মিক্স করতেছে কিনা, ওইটা তো আমাকে আসলে চেক না করলে বোঝা যাবে না। সো তোমরা যদি কখনো হয় যে কোনো প্রোডাক্টে প্রবলেম পাচ্ছ বা তোমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাবা। আপু পাতলা স্কিন অর্ডিনারি ছাড়া আর কোন সিরাম? আপু এপিএলবি সিরামটি ইউজ করবো, এপিএলবি নায়াসিনামাইড গ্লুটাথায়ন যেটা ছোট্ট যে সিরামটা, ওইটা ইউজ করবো। বয়স যত বাড়তেছে ইদানিং একটা প্রবলেম খুব বেশি হচ্ছে আমার, আমি জানি না তোমাদের হচ্ছে কিনা। যথেষ্ট বয়স হচ্ছে এখন, আমার এই বয়সে আমার আম্মুর 4টা বাচ্চা হয়ে গেছে, মানে আমিও হয়ে গেছি আমার আম্মুর এই বয়সে, তার মানে অনেক বয়স হয়ে গেছে, আমি আন্টিদের ক্যাটাগরি পড়ে গেছি। তো আমাকে চাইলে আন্টিও বলতে পারো তোমরা, আমার প্রবলেম নাই। তো সমস্যাটা হচ্ছে বয়স যত বাড়তেছে ইমোশনাল বা হচ্ছে ধরো অন্যের কষ্টের জিনিসগুলো খুব বেশি নিজেকে টাচ করতেছে এবং সেগুলো চিন্তা করতে করতে, যেমন কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি। কেন? রাতে ঘুমাইতে গেলাম তোমার 1:30টার দিকে, 1:30 কি 1:40 এই টাইমে ঘুমাইতে গেলাম। তো কারিনা দেখলাম, নিউজটা দেখলাম। তো দেখার পর থেকে ওই মেয়েটার কথা চিন্তা করতেছি,
যে আরে এত কম বয়স কিভাবে কি হলো। আমি লাস্ট 1 সপ্তাহে এই যে লিভার মানে তোমার সিরোসিস বলো বা লিভার ফাংশন ইয়ে হয়ে মানে লিভার ফাংশনের প্রবলেম হয়ে বা লিভারের প্রবলেম হয়ে মারা গেল আমার নিজের রিলেটিভ একজন মারা গেল। ওই মানে আমার রিলেটিভ তার সে ছেলে আর কি, ছেলেটার বয়স মাত্র 19 বছর, মাত্র কলেজে পড়ে। তো ওরও সেম মানে কারিনার যেটা প্রবলেম দেখলাম ওরও সেমটাই, কারণ ও হচ্ছে আপু তোমার নেটওয়ার্ক সমস্যা কেন আপু, লাইট কি ঘোলা লাগতেছে না কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, তো ওই ছেলেটারও সেম সমস্যা ছিল। ও জাস্ট হচ্ছে কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করতে পারতেছিল না, হঠাৎ করে একদিন দেখে যে ওর পুরো বডি এবং ফেস পুরোটা হচ্ছে ইয়েলো কালার মানে হলুদ হয়ে গেছে, যেটাকে আমরা বাংলা জন্ডিস বলি। তো জন্ডিসের সিমটম নিয়ে ডক্টরের কাছে গেল, ডক্টর বললো ইমার্জেন্সি ভর্তি হইতে হবে। ভর্তি হলো, ভর্তি হওয়ার জাস্ট 3 দিনের মাথায় ওই ছেলেটা মারা গেল। আমি ওই ছেলে মানে যে আমার রিলেটিভ সে হচ্ছে আমার আম্মুর মানে আমার মামির ভাইয়ের ছেলে। তো আমি আসলে দেখি নেই ওকে কখনো, আমাদের অনেক ছোট। তো যে মানে ওর কথাটা শুনে ও এবং কারিনার কিন্তু সেম সিমটম এবং সেম ইয়েতেই তারা মারা গেল। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমরা আসলে দিন দুনিয়া সবকিছু নিয়ে ভাবতে ভাবতে এবং যারা আমরা দিন দুনিয়া নিয়ে না ভাবি, দেখা যায় টাকার পিছনে ছুটতে ছুটতে, লাইফস্টাইলের পিছনে ছুটতে ছুটতে, খাওয়া দাওয়া এগুলো নিয়ে চিন্তা করতে করতে নিজের শরীরের কথা চিন্তা করতে পারি না। মানে ধরেন ছোট থেকে ছোট কোনো অসুস্থতা হলেও আমরা কিন্তু কখনোই সেটা নিয়ে অতটা বদার না, বিশেষ করে মেয়েরা। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে না টাইম টু টাইম তারা যেহেতু অফিস করে বিভিন্ন সময় তারা ট্রিটমেন্ট করায়, কিন্তু মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে নিজের প্রতি প্রচন্ড পরিমাণ উদাসীন। তারা মনে করে আচ্ছা ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে ঠিক হয়ে যাবে, একটুখানি জ্বর হয়েছে ঠিক হয়ে যাবে। দেখবেন যে অনেক মেয়েদেরই রাতের বেলা জ্বর আসে, তো মনে করে এটা খুব নর্মাল, বাট নর্মাল না। ছোট থেকে ছোট যে কোনো প্রবলেমের জন্য আপনি ধরেন ভালো কোনো হসপিটালে যেতে পারতেছেন না, আপনি একটা সরকারি হসপিটালে যান, মিনিমাম চেক আপটুকু করান। মানে এভাবে না মানে হুট করে এত কম বয়সে দুনিয়ার কিছুই দেখলো না এই যে খামখেয়ালির জন্য। এবং আল্লাহ অবশ্যই তার হায়াত রাখে নাই সেটাও মানতে হবে, কিন্তু আল্লাহ কিন্তু চেষ্টাও করতে বলছে, হায়াতের সাথে সাথে আপনাকে চেষ্টাও করতে বলছে। কারণ আপনি যদি অসুস্থতা বাধায় বসে থাকেন, আপনি সেটা ট্রিটমেন্ট না করান, সেক্ষেত্রে তো আমাদেরকে তো আল্লাহ বলছে যে চেষ্টা করতে হবে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা প্রবলেমের জন্য সে সলিউশন দিচ্ছে, সব প্রত্যেকটা রোগের জন্য সে সূরা মানে তৈরি করছে যে এই সূরা পড়লে এই প্রবলেম সলভ হবে। তো আমরা কিছুই করি না, বাট আমরা কি করি একটা টাইম পরে ফ্যামিলিকে কষ্ট দিয়ে দেখা যায় যে নিজেদেরকে মানে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। আপু আপনাদের নাইট ক্রিমগুলো সব কবে আসবে? আপু লাক্সারিয়াস গুলো আসবে ঈদের পরে, আর অন্যগুলো সব এখন স্টকে আছে আপু, সব স্টকে আছে। লাক্সারিয়াস সিরিজের যে কটা নাইট ক্রিম আছে ওগুলো ঈদের পরে আসবে। আর সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে ঈদের আগে নাকি গ্রিন টি নাইট ক্রিম আসবে। আমিও আপনাদের মতো ওই কি বলে ওই যে মানে এখন এই ইম্পোর্টারের বিষয়টা হয়েছে অনেকটা, বয়ফ্রেন্ড যখন হচ্ছে বিয়ের আগে আগে বলে না যে এই বছর বিয়ে করে ফেলবো, আগামী বছর বিয়ে করে ফেলবো, তুমি টেনশন করো না, মানে বাসায় হচ্ছে ম্যানেজ করে তোমাকে আমি এবার বাসায় তুলবো। তো ওরকম হয়েছে আমাদের ইম্পোর্টারের অবস্থা। আমাকে প্রত্যেক মাসেই বলতেছে যে আপু এই মাসেই চলে আসবে, আপু এই মাসেই চলে আসবে, আপনি টেনশন করেন না আপু, আপনি সব টেনশন আমাকে দেন আপু, আপনি কেন টেনশন করতেছেন, এই যে চলে আসবে, আসলেই আমি আপনাকে জানাবো। তো বিষয়টা হচ্ছে ওরকম হয়ে গেছে। গ্রিন টি বডি ক্রিম গত 2 বছর ধরে আসবে আসবে শুনতে 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 এখন আমি এখন নিজেও বিশ্বাস করতে পারি না। যতক্ষণ না আমি হাতে পাবো ততক্ষণ আমি বিশ্বাস করতে পারতেছি না যেটা আসবে। সো আসবে ইনশাআল্লাহ ঈদের আগে, আমি শুনেছি, কথা দিয়েছে তারা, দেখা যাক। হ্যাঁ মেহরিশ জানাত আপু বিশ্বাস করি না আপু, আমিও বিশ্বাস করি না আপু, আমি এখন কাউরে বিশ্বাস করি না। আমি এখন আমার নিজের ডান হাত মানে ডান হাত থেকে বা হাতে যে একটা জিনিস যাবে ওই অতটুকু সময় আমি কাউরে বিশ্বাস করি না। 17 এজে কোন আই ক্রিমটা ইউজ করবো আপু? স্নেলটা ইউজ করো, স্নেল আই ক্রিমটা ভালো হবে। 17 এজে স্নেলটা ভালো হবে। আচ্ছা হ্যাঁ, স্কিন মোটা করার জন্য সুদিং জেল বেস্ট হবে আপু। সুদিং জেলের পাশাপাশি তুমি আমাদের এপিএলবি নায়াসিনামাইড সিরামটা ইউজ করবা, অথবা যদি তোমার বাজেট ইস্যু না থাকে তাহলে অবশ্যই ব্যারিয়ার সাপোর্টটা ইউজ করবা। ব্যারিয়ার সাপোর্টের ফেক ভার্সন ম্যাক্সিমাম 95% পেজে আমি লিখে দিতে পারবো কারা কারা ফেক সেল করে। 95% পেজে হচ্ছে ব্যারিয়ার সাপোর্টটা ফেক সেল করে। আপনারা যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেন প্রত্যেকে ফেক সেল করে। সো
সো ব্যারিয়ার সাপোর্টটা কিন্তু আপনার বাইরের মানে বাইরের কান্ট্রিতেও কিন্তু খুব একটা না এভেলেবেল না যে আপনি চাইলেন আর মার্কেটে যেয়ে কিনে ফেলতে পারলেন। ব্যারিয়ার সাপোর্ট লাস্ট টাইম আমরা কানাডা থেকে আনছিলাম, একেবারে সত্যি কথা লাগিয়েছে করে, কারণ ওগুলোর এত প্রাইস ইম্পোর্টাররা ওটা আনতে চায় না। তো আপনারা যেটা হাতে পান, যেটা ইউজ করে মনে হয় ভালো লাগতেছে না, সেটা আসলে ফেকটা। এবং ব্যারিয়ার সাপোর্টের ওই যে বললাম বাংলাদেশে 95%ই ফেক। তো যদি একেবারে 100% অরিজিনালটা নিতে চান, ক্যানাডা ভার্সনটা নেবেন, ওটার প্রাইস 4,000 অলমোস্ট। তো ওইটা নিলে আপনি বুঝবেন যে স্কিন হেলদি করতে কত কম সময় লাগে, এত দ্রুত কাজ করে মাশাল্লাহ। 17 এই যে, আচ্ছা ওটা তো বললামই। তো কে বিউটিটা আপু 1550 টাকাই আছে। এটা তোমার বডি হোয়াইটেনিং এর জন্য বেস্ট কাজ করে, এটা ফেসে ইউজ করা যাবে না, এটা কিন্তু তোমার ব্লিচিং স্ক্রাবার, বডি ব্লিচিং স্ক্রাবার। আর এদিকে হচ্ছে মিল্ক স্যাফরন সুদিং জেল। মিল্ক স্যাফরন সুদিং জেলটা হচ্ছে আপু নিউ কোনো প্রোডাক্ট আনবা না? হ্যাঁ আপু নিউ প্রোডাক্ট আসবে আপু, আমরা নিউ প্রোডাক্ট আসলে কি হুটহাট করে আপু অনেক রকমের নিউ প্রোডাক্ট আনা যায়, বাট মানে ইফেক্টিভ না হয়, মানে ভালো প্রোডাক্ট ধরো একেবারে আমি জানি যে 100% এটা 95%-এর উপরেই মানে ইফেক্টিভ হবে, ওরকম প্রোডাক্ট না হলে আমি আনতে চাই না। না হলে আপু দেখো আমাদের প্রোডাক্ট আনা কোনো বিষয়, আমি চাইলে কালকে তোমাকে 50টা আইটেম দেখাতে পারবো লাইভে, বাট আমি চাই না যে এমন কোনো প্রোডাক্ট দেখাতে যেটা তোমার কাজ করবে না। ওরকম প্রোডাক্ট আমি আনবো যেগুলো মানে ম্যাক্সিমাম আপদের উপর কাজ করবে। এই জন্য আমি নতুন প্রোডাক্ট হুটহাট করে আনি না। অনেক আমি দেখি প্রতিদিন 2টা-3টা করে নতুন প্রোডাক্ট দেখাচ্ছি। আপু ওগুলো কতটুকু ইফেক্টিভ তোমরা নিজেরা ইউজ করে বুঝছো। শুধু টাকা নষ্ট, তোমাদের টাকা নষ্ট করা আসলে আমার মেইন কনসার্ন না। আমার মেইন টার্গেট হচ্ছে তোমরা স্কিন কেয়ারের ব্যাপারে হচ্ছে সচেতন হও। আর একটা টার্গেট হচ্ছে তোমরা নিজেরাই বুঝে শুনে তারপরে কিনো। তোমার স্কিনের ব্যাপারে নিজে তুমি হচ্ছে মাস্টার হয়ে যাও। মেস্তার জন্য কি ইউজ করা উচিত? অনেক পুরোনো মেস্তা হলে আপু আমাদের মেস্তা প্যাকেজ ইউজ করতে হবে, এবং মেস্তা প্যাকেজ ইউজ করার 1 মাস পরে আমি বুঝতে পারবো যে ওটা আরো কতটুকু কন্টিনিউ করতে হবে। পুরোনো মেস্তা হলে যেতে একটু সময় লাগে, 3 মাস মিনিমাম টাইম দিতে হবে, ঠিক আছে? আর আমাদের স্যাফরন এই সুদিং জেলটা 1250 টাকায় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু 1450 টাকা না, সরি 1500 টাকা মেবি, 1500 টাকা মেবি। তো আজকে লাইভ চলাকালীন যারা অর্ডার করেছো, এখন আমি কোনো কমেন্ট পাইনি, সো আমি কিন্তু কাউকে 300 টাকা ডিসকাউন্ট দিতে পারবো না। আমি লাইভটা এখনই ক্লোজ করব। যারা অর্ডার করে এখানে কমেন্ট করেনি কেউ ডিসকাউন্ট পাবা না, এখনো সময় আছে, 1 মিনিট সময় দিচ্ছি। অর্ডার করে এখানে এসে কমেন্ট করো, তাহলে 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছ এই দুইটা প্রোডাক্টে যা প্রাইস বলেছে, তারপর 300 টাকা ডিসকাউন্ট পাবে। এটা 1550, এইটাও 1550। সো দুইটাতে তোমরা 300 করে ডিসকাউন্ট পাবা। এটা আমি ভুল বলেছি, এটা 1550। এটা যে ছোট সাইজ আছে ওইটা হচ্ছে 680 টাকা, ঠিক আছে? আমাদের নাইট ক্রিম সবগুলো আছে আপু, এই যে তারা দেখাচ্ছে, এই যে গ্রিন টিটা আছে, তারপরে হলো পাপায়া, স্যাফরন, থানাকা, সবগুলো আছে। মালিহাপু অর্ডার করেছো, আচ্ছা ঠিক আছে, তুমি 300 টাকা ডিসকাউন্ট পাবা। যদি অর্ডার করে থাকো 300 টাকা ডিসকাউন্ট পাবা, আমি চেক করে দেখছি। সো আমাদের এই দেখো প্রত্যেকটা নাইট ক্রিমই আছে, শুধুমাত্র লাক্সারিয়াস সিরিজটা নাই। এবং এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ফেম এবং হচ্ছে তাদের চাটুকারিতা দিয়ে কিছু ফেক লাক্সারি সিরিজের প্রোডাক্ট সেল করতেছে, যেগুলো আমাদেরকে দেখেই শেখা। সো তাদের প্রোডাক্ট ইউজ করে তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবা। আপু অর্ডার করেছি আমি সেই শুরুতে, কই আমাকে জানাও নাই আপু, জানাই তো হবে। যদি অর্ডার করে থাকো 300 টাকা ডিসকাউন্ট পাবা, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে আপু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি চলে যাচ্ছি। আর যাদের হচ্ছে ব্যারিয়ার সাপোর্ট, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আসতে হলো 14 পিসের মতো, যেহেতু ওটা আনছিলাম 100 পিস শেষ হয়ে গেছে। তো ওইটা তোমার 4039 মানে 3950 টাকা পড়বে প্রাইস। ওইটা যদি তোমার স্কিন মানে যাদের স্কিন অতিরিক্ত হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, তারা হচ্ছে ব্যারিয়ার সাপোর্টটা ইউজ করবা। আমার এই ছোটটাই শেষ হয়ে গেছে, দেখো আমি এটা ছোটটা 3টা ইউজ করছি। এই যে ব্যারিয়ার সাপোর্টের কালার কিন্তু এরকম হয়, দেখছো, একটু টাইপের, ডার্ক পিঙ্ক টাইপের। এটা একদম ডিফারেন্ট একটা সিরাম, মানে কোনো সিরামের সাথে এটা মিলবে না, কোনো সিরামের সাথে না। আল্লাহ হাফিজ, ভালো থাকো, হ্যাঁ।